Hello everyone, welcome to Aparna Ma'am's English class. Today's topic is singular number and plural number. তো singular number এবং plural number মানে বাংলায় আমরা জানি একবচন এবং বহুবচন। তাহলে আমাকে আগে জানতে হবে what is singular noun বা singular number এবং what is plural number. তো singular number means মানে কি একটাকে বোঝাবে। যেমন ধরো আমরা ইংলিশে যদি ডেফিনেশনটা দিতে যাই তাহলে হবে এ সিঙ্গুলার নাউন টকস অ্যাবাউট এ পারসন, প্লেস, অ্যানিমেল অর থিং। আর প্লুরাল নাম্বার হবে কি এ প্লুরাল নাউন টকস অ্যাবাউট মোর দেন ওয়ান পারসন, প্লেস, অ্যানিমেল অর থিং। মানে বুঝাই গেছে এখানে একটা বুঝালে হবে সিঙ্গুলার নাম্বার আর একের থেকে বেশি বুঝালে হবে এটা প্লুরাল নাম্বার মানে বহুবচন। একদম ইজি টপিকটা। তো আমরা কিছু কিছু এগুলাকে সিঙ্গুলার থেকে প্লুরালে নিতে কিছু কিছু নিয়ম আছে, এই নিয়মটি নিয়ে আমি আজকে একটু ডিসকাস করব। যেমন ধরো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে সেলফ। সেলফ এটা সিঙ্গুলার নাম্বার, এটারে যখন আমি প্লুরাল করব SHELF, লাস্টে যদি এফ থাকে বা এফই থাকে তাহলে কি হবে SHELVES, মানে এই এফ এর জায়গা হয়ে যাবে VES। যেমন ধরো নাইফ KNIFE, এটাতে FE আছে লাস্টে, ঠিক আছে? তো এটা কি হবে KNIVES। এখন আরেকটা নিয়ম দেখো, যেমন ধরো বেবি, লাস্টে যদি ওয়াই থাকে তাহলে কি হয়? লাস্টে ওয়াই থাকলে এর আগে যদি কনসোনেন্ট থাকে, যেমন বিটা হচ্ছে আমার কনসোনেন্ট, তাহলে কি হবে প্লুরাল ফর্মটা BABIES হবে ইন প্লেস অফ ওয়াই, ঠিক আছে? এই IES টা হবে। আর লাস্টে যদি ওয়াই এর আগে ই থাকে, লাস্টে ওয়াই এর আগে যদি ই মানে ভাওয়েল যদি থাকে তাহলে কি হবে KEYS, মানে এই ওয়াইটা চেঞ্জ হবে না। কনসোনেন্ট হলে ওয়াই চেঞ্জ হবে আর ভাওয়েল যদি থাকে ওয়াই এর আগে তাহলে আর ওয়াইটা চেঞ্জ হবে না, এস লেগে যাবে। ঠিক সেরকম আরেকটা যদি আমি দিতে যাই, যেমন ডে DAY, হ্যাঁ ওয়াই এর আগে এটা ভাওয়েল আছে এটা, তাহলে কি হবে ডেজ, এই হয়ে গেল। আরেকটা যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে, যেমন টুথ TOOTH, এরকম দুই একটা ওয়ার্ড আছে। এটার ক্ষেত্রে এই ডাবল ও এর ক্ষেত্রে কি হবে TEETH, টিথ। আর আরেকটা বলা যায় ফুট FOOT, ফুট, পায়ের পাতা, ঠিক আছে? এই ডাবল ওটা চেঞ্জ হয়ে যাবে, এখানে কি হবে ফিট। এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। আর লাস্টে যদি এক্স থাকে, এস থাকে, এসএস থাকে, এগুলোর ক্ষেত্রে শুধু ইএস এড হবে। যেমন ধরো BOX, এটা কি হবে BOX ES, লাস্টে যদি এক্স থাকে। তারপরে দেখো বাস BUSES, আর এসএস থাকলে কি হবে, যেমন ধরো বুশ, কি হবে বুসেস। এই যে নিয়মগুলা যদি আমাদের একটু জানা হয়ে যায় তাহলে কিন্তু কোনো মিস্টেক হবে না। হ্যাঁ, জাস্ট প্র্যাকটিস এট হোম। দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ।